আপনি আজকে যেরকম জীবনযাপন করছেন তা কি সত্যিই আপনার নিজের সিদ্ধান্তের ফল, নাকি আপনার জন্মের পূর্বেই আপনার ভাগ্য লিখে দেওয়া হয়ে গেছে? আপনি কতদিন বাঁচবেন, কতটা সুখ এবং দুঃখ ভোগ করবেন, কোথায় কিভাবে আপনার মৃত্যু হবে তা কি পূর্ব থেকেই নির্ধারিত? আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানবো গরুড় পুরাণ থেকে। গরুড় পুরাণে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনিও অবাক হবেন। তো এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে গরুড় পুরাণ আসলে কি। 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হলো গরুড় পুরাণ, যেখানে ভগবান বিষ্ণু এবং গরুড় সংলাপের মাধ্যমে কর্মফল, মৃত্যু, জন্ম, পরলোক, স্বর্গ, নরক ও মুক্তির বিশেষ তত্ত্ব বর্ণনা করা হয়েছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো, কখনো আপনাদের মনে এই প্রশ্নটা আসেনি, মৃত্যুর পর আত্মার সাথে কি করা হয়? এবং প্রত্যেকটা জীব এই ধরাধামে আসার পর মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুর পরে তারা যখন আবার পুনরায় জন্মগ্রহণ করে তখন প্রত্যেকটা আত্মার ভাগ্য কিভাবে নির্ধারিত হয়? তো এই ভিডিওতে আজকে আমরা এইরকমই বিভিন্ন প্রশ্নের রহস্য উন্মোচন করব। শ্রীমদ্ ভগবদ গীতা এবং গরুড় পুরাণের আলোকে আমরা জানতে পারি এই স্থূল জড় দেহটি মৃত্যুবরণ করে, কিন্তু কখনো আত্মা মরে না। এমনকি শ্রীমদ্ ভগবদ গীতাতে আরো বর্ণনা করা হয়েছে যে এই সূক্ষ্ম আত্মাটি কখনো জলে ডোবে না, কখনো আগুনে পড়ে না, রোদে জ্বলে যায় না, এমনকি এই আত্মাকে কোনো কিছুই দগ্ধ করতে পারে না। তাই যখনই এই স্থূল জড় দেহটিকে আত্মা ছেড়ে চলে যায় তখনই আমরা বলি সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মা কখনো মৃত্যুবরণ করে না। স্থূল জড়দেহ ত্যাগ করার পর আত্মা যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যে যমলোকের দূরত্ব পৃথিবী থেকে ৮৬,০০০ যোজন দূরে, যা পৃথিবীর তলদেশে অবস্থান করছে। এরপর সেই আত্মা যমলোকে পৌঁছানোর পর তার সমস্ত পাপ পুণ্যের হিসাব করে চিত্রগুপ্ত। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই চিত্রগুপ্ত কে এবং এই চিত্রগুপ্তের জন্মই বা কিভাবে হলো? আধুনিক ভাষায় বলতে গেলে এই চিত্রগুপ্ত হলো মহাবিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার। প্রতিটি জীবের কর্মের রেকর্ড রাখেন তিনি। এই চিত্রগুপ্ত হলেন যমরাজের সহযোগী। জীবের কর্মের হিসেব রাখাই হচ্ছে তার একটি মাত্র কাজ। জীবের কোনো কর্ম নৈতিক না অনৈতিক তাও নির্ধারণ করে চিত্রগুপ্ত। এমনকি মৃত্যুর পর তার কর্ম অনুসারে ফল ঠিক করার দায়িত্বও থাকে তারই কাঁধে। কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই চিত্রগুপ্তের জন্ম কিভাবে হলো? আমরা সকলেই জানি ব্রহ্মা তার নিজের হাতে অতি যত্নে এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন। তবে সৃষ্টির শুরুতে একটি সমস্যা দেখা দিয়েছিল। তখনও কিন্তু পাপ পুণ্যের হিসেব রাখা শুরু হয়নি, ঠিক ভুলের মাপকাঠিও তখন তৈরি হয়নি। সেই কারণে ন্যায় ও অধর্মের মধ্যে ভারসাম্য নষ্ট হতে শুরু করে। আর এই সমস্যা দেখে ব্রহ্মা তখন এই সমস্যারই সমাধান করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়। তাই তিনি পুনরায় তপস্যায় বসেন। হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যার শেষে ব্রহ্মার দেহ থেকে এক তেজস্বী সত্তা আবির্ভূত হয়, যার হাতে ছিল একটি মাত্র কালির পাত্র এবং কলম। তার সত্তায় এত তেজ ছিল যে তার কাছে কোনো কিছুই গোপন করা ছিল অসম্ভব। আর ব্রহ্মা এই জিনিসটি দেখেই তার নাম দিয়েছিল চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কথার অর্থ হলো যার কাছে কোনো কিছুই লুকোনো সম্ভব নয়। অর্থাৎ আমরা ভাবি গোপনে কারোর কোনো প্রকার ক্ষতি করলে বা কারোর নাম নিয়ে পরনিন্দা পরচর্চা করলে আমাদের কোনো কিছু হবে না বা আমাদের কোনো পাপও হবে না, আমাদের এইরকম কর্মের কথা কেউই জানতে পারবে না। কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ভুল, কারণ চিত্রগুপ্তের কাছে আমাদের পাপ পুণ্যের সমস্ত হিসাব বন্দি করা রয়েছে তার খাতার মধ্যে। ব্রহ্মা তার সত্তা থেকে চিত্রগুপ্তকে সৃষ্টি করার পর তার কাছে আগ্রা সন্ধানী নামে এক ঐশ্বরিক খাতা দান করেন, যার মধ্যেই সকল জীবের পাপ পুণ্যের হিসাব নিকেশ কষে রাখতেন তিনি। এবার আমরা যে বিষয়টির রহস্য উন্মোচন করব সেটা হলো, আমাদের জন্মের পূর্বেই কি ভাগ্য নির্ধারণ হয়ে যায়? অবশ্যই আমাদের জন্মের পূর্বে ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এ বিষয়ে গরুড় পুরাণ এবং শিব পুরাণে উল্লেখ করা হয়েছে, জীবাত্মা এই মর্তলোকে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার জীবনের মূল রূপরেখা তৈরি হয়ে যায়। অর্থাৎ তার জন্ম কোথায় হবে, সে কিভাবে জীবনযাপন করবে, তার কার সাথে বিবাহ হবে, এমনকি তার মৃত্যু কোথায় কখন হবে সেটাও নির্ধারিত হয়ে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে ভাগ্যটা কিভাবে নির্ধারিত হয়? আমাদের ভাগ্য মূলত 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে নির্ধারণ করা হয়। নাম্বার 1 হচ্ছে সঞ্চিত কর্ম, নাম্বার 2 হচ্ছে প্রারব্ধ কর্ম, নাম্বার 3 হচ্ছে অন্তিম চিন্তা। একটু ব্যাখ্যা করে দিই। সঞ্চিত কর্ম বলতে
বহু জন্ম ধরে আমরা যে ভালো ও মন্দ কর্মগুলোকে জমিয়ে রাখি, সেই ভালো ও মন্দ কর্মের সমষ্টিই হচ্ছে সঞ্চিত কর্ম। আর পূর্বের এই সঞ্চিত কর্মের ওপরেও কিন্তু আমাদের ভাগ্য নির্ধারিত হয়। 2 নম্বর হচ্ছে প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্মের যে অংশটুকু এই বর্তমান জন্মে ভাগ্য বা নিয়তি হিসেবে আমরা ভোগ করতে এসেছি, সেটাই হচ্ছে প্রারব্ধ কর্ম। অর্থাৎ বর্তমানে আমরা যে কর্ম, অর্থাৎ যে ভালো কর্ম এবং যে খারাপ কর্মের ফল ভোগ করছি, সেটাই হচ্ছে প্রারব্ধ কর্ম। 3 নম্বর অন্তিম চিন্তা, অর্থাৎ মৃত্যুকালের ভাবনা। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মানুষের মনে যে চিন্তা বা বাসনা জাগ্রত হয়, তা তার পরবর্তী জন্মের গতি নির্ধারণে বিশাল ভূমিকা রাখে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতাতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমরা মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে দেহত্যাগ করি, মৃত্যুর পর আমরা সেই গতিই প্রাপ্ত হই। অর্থাৎ আমরা মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করি, তাহলে আমরা অবশ্যই ভগবত ধামে যেতে পারবো। শাস্ত্রে বলা হয়েছে অন্তমতি সৌগতি, অর্থাৎ মৃত্যুকালে যেমন ভাবনা তেমন জন্ম এবং তেমনই ভাগ্য। একটি উদাহরণ দিই আপনাদের, অজামিলের কাহিনী। এই অজামিল একদিন পিতার আদেশে বনে পূজা ও যজ্ঞের উপকরণ সংগ্রহ করতে যান। সেখানে তিনি ফেরার পথে এক মদ্যপায়ী বেশ্যা রমণীকে কামাসক্ত অবস্থায় দেখে তার মন বিচলিত হয়ে যায় এবং সে সমস্ত প্রকার ব্রাহ্মণোচিত চরিত্র ও ধর্মকর্ম বিসর্জন দিয়ে সেই নারীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে এবং তার সাথে সংসার করা শুরু করে। একটা সময় সেই নারীর গর্ভে অজামিলের অনেকগুলো সন্তান জন্মায়। একটা সময় যখন দুয়ারে অভাব এসে জন্মায়, তখন সে পরিবারের ভরণ পোষণের জন্য চুরি, জুয়া, মিথ্যার মতো পাপের আশ্রয় নিতে শুরু করেন এবং শেষ পর্যন্ত একজন ঘোর নাস্তিক ও পাপীতে পরিণত হয়। অজামিলের সমস্ত পুত্রের মধ্যে তার সবথেকে কনিষ্ঠ পুত্র ছিল, যার নাম ছিল নারায়ণ। আর সেই পুত্র কনিষ্ঠ হওয়ার কারণে অজামিল তাকে অত্যন্ত স্নেহ করত এবং ভালোবাসত। অজামিল এইরকমই পাপময় জীবন কাটাতে কাটাতে একটা সময় বার্ধক্য এসে উকি দিল। বার্ধক্যে মৃত্যুর সময় যখন যমদূতেরা তাকে নিতে আসে, তখন মৃত্যুর ভয়েই সন্তানের প্রতি মোহে তিনি তার ছোট ছেলে, অর্থাৎ তার সব থেকে স্নেহের পুত্রকে নারায়ণ নারায়ণ বলে ডাকতে থাকে। আর যেহেতু অজামিল মৃত্যুর সময়ে ভগবানের পবিত্র নাম নারায়ণ বলে উচ্চারণ করতে থাকে, তখনই বিষ্ণুদূতেরা তাকে রক্ষা করতে চলে আসে এবং যমদূতেরা তাকে আর স্পর্শ করতে পারে না। তাহলে মৃত্যুর সময় শুধুমাত্র অজামিল তার পুত্রকে ভগবানকে ভেবেও নয়, তার পুত্রকে নারায়ণ নাম ধরে ডেকেছিল এবং সেই নাম ভগবানের পবিত্র নাম ছিল বলেই সে কিন্তু মৃত্যুর সময় মুক্তি পেয়ে গেল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই তো বলে ভাগ্যও বদলানো যায়। প্রকৃতপক্ষে ভাগ্য কি সত্যিই বদলানো যায়? হ্যাঁ, অবশ্যই ভাগ্য বদলানো যায়। একমাত্র ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমেই ভাগ্য বদলানো সম্ভব। একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য যদি পূর্বজন্মের কর্মের ফল হয়, তবে বর্তমানের কর্ম হলো আগামী জন্মের ভাগ্য। তাই আজ আপনি যা করবেন তা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এখন আপনি ঠিক করুন, আপনি সৎকর্ম করবেন নাকি আপনি অসৎকর্ম করবেন। ভাগ্য পরিবর্তন করতে সর্বপ্রথম শ্রী হরির চরণে নিঃশর্ত আত্মসমর্পণ করুন, জপ তপস্যা করুন। আপনি জানেন না, দিন দুঃখীকে দান করার মাধ্যমেও প্রারব্ধ বা ভাগ্যের কঠিন লেখাও খণ্ডন করা সম্ভব। ঠিক যেরকম বৃষ্টি কখনো থামানো যায় না, কিন্তু ছাতা দিয়ে নিজেকে রক্ষা করা যায়, ঠিক তেমনি ভক্তি ও ঈশ্বরের কৃপার ফলে কর্মফলের কঠিন আঘাতকেও অনেকটা দমন করা যায়। অর্থাৎ পূর্বজন্মের কর্মের যে কঠিন ফল আপনি আজ সহ্য করছেন, সেই কর্মের কঠিন আঘাতকেও আপনি ভক্তির মাধ্যমে অনেক ছোট করতে পারেন। তো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে আরো নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ছেড়ে যাবার আগে সকলে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি। শেষে একটা কথা শুনে যান, পরবর্তী ভিডিওতে গরুড় পুরাণের আরো বহু রহস্য উন্মোচন করতে আসছি আমরা।